এসআইআর আতঙ্কে আত্মহত্যা বীরভূমে চাঞ্চল্য। বীরভূমের ইলামবাজার ব্লকের স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম ক্ষিতীশ চন্দ্র মজুমদার। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে ক্ষিতীশ বাবু মূলত বাংলাদেশে বসবাস করতেন। কিছু বছর আগে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সম্প্রতি এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবার সূত্রে অনুমান সেই মানসিক চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলামবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই নিয়ে দাদু আতঙ্কে ছিল। দাদু টেনশন করছিল যদি 2002 সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে, তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে, দাদু কোথায় যাবে, অনেকটা বয়স হয়ে গেছে, ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে। এগুলো কি আপনাদেরকে কখনো বলতেন? এই দুদিন আগে ফোন করেছিলাম, তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে, তাহলে আমার কি হবে। আপনার দাদু কোথায় থাকতো? আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কোতালি থানা। তো বাবার বাড়িতে কেউ নেই, বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম, আর আমার মা নেই, ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো, বুড়ো মানুষ, তাই পিসির কাছেই দাদু থাকতো, ওখানেও থাকতো। আগে কোথায় থাকতো যে নাম নেই কেন? আপনার দাদুর নাম নেই? সেটা আমি ঠিক বলতে পারবো, আমি ছোট ছিলাম তো জানি না। ছিল এখানেই, কিন্তু ভোটের কার্ড নোট করেনি, তখন এখানেই ছিল, ইলামবাজার আর মেদিনীপুর এই দুটোর মধ্যেই ছিল। আপনার নাম? আমার নাম হিরুবালা মজুমদার।